তোর বাবার ঋণ শোধ না হলে আজ রাতেই তোর বোনকে তুলে নেব। আমার মা মরার আগে বলেছিল, ভিক্ষা চাইবি, কিন্তু অন্যায়ের সামনে মাথা নোয়াবি না। রাতের শেষ বাসটা মিস করে রুবি যখন বাজারের বন্ধ দোকানগুলোর পাশ দিয়ে হাঁটছিল, তখন মহাজন করিম তার পথ আটকাল। বাবার চিকিৎসার জন্য নেওয়া ছোট ঋণটা সুদে আসলে পাহাড় হয়ে গেছে, আর সেই সুযোগে করিম প্রতিদিন তাদের বাড়িতে লোক পাঠাচ্ছিল। আজ সে সরাসরি বলল, টাকা না দিলে রুবির ছোট বোনকে কাজের নাম করে শহরে নিয়ে যাবে। রুবির বুক কেঁপে উঠল, কিন্তু সে কাঁদল না, শুধু মায়ের শেষ কথাটা মনে করে দাঁতে দাঁত চেপে বাড়ি ফিরল। সেই রাতে রুবি পালায়নি, লুকোয়নি। ভোরে সে পুরনো ট্রাঙ্ক খুলে বাবার সব কাগজপত্র বের করল। সেখানে ঋণের খাতার ভেতর সে খুঁজে পেল গ্রামের আরও 5টা পরিবারের একই রকম সই, একই রকম সুদের হিসাব, আর কয়েকটা অডিও রেকর্ড, যেখানে করিম নিজেই ভয় দেখিয়ে জমি লিখে নেওয়ার কথা বলছে। দুপুরে হাটের মাঝখানে করিম যখন আবার তার বোনের হাত টানতে গেল, রুবি সবার সামনে মোবাইলটা স্পিকারে চালি করে দিল। মুহূর্তেই বাজার থেমে গেল। করিমের নিজের গলাতেই তার নোংরা ফাঁদ ফেটে পড়ল। যে লোকটাকে দেখে এতদিন সবাই মাথা নিচু করত, সেই করিমকেই বিকেলে পুলিশ ধরে নিয়ে গেল। রুবির বাবা কাঁদতে কাঁদতে বললেন, আজ তুই আমার মেয়ে না, আমার সাহস। রুবি শুধু বোনটাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালো, যেন মাকে খবর দিচ্ছে তারা আর হারেনি। বলুন তো, রুবি যা করেছে আপনি হলে পারতেন? কমেন্টে জানাবেন।